ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি? ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি? যদি এটা হারাম হতো তো তাহলে পরে দুনিয়ার অন্যান্য আলেমেরা বলতো যে এটা করা হারাম। তো এখন পর্যন্ত ডাইরেক্ট হারাম কেউ বলেছে বলে মনে হয় না, কিন্তু কিছু কিছু লোক বলেছে হারাম। তো কেন বলেছে হারাম? ওয়াজ চলতে চলতে বেটি ছেলের ছবি চলে আসছে, তো বলছি এটা বন্ধ হয় না যে। তো এটা যদি ও বন্ধ করবে তো তোর ওয়াজ চালাবে কিসের লেগা? তোর বাপের জমিদারি আছে কেন? আমার কথা যদি না হবে, আমি সিমেন্ট বিক্রি করি, তো সিমেন্টের অ্যাডভার্টাইজ চলে আসছে। এ করতে করতে হারাম অ্যাডভার্টাইজ চলে আসছে। বেটি ছেলের বিকিনি বিক্রি হবে, তো বিকিনির ছবি চলে আসছে। তো কিছু হারাম অ্যাডভার্টাইজ চলে আসছে। তো ওইটা আনার পক্ষে আমার মন তো সাপোর্ট করে না। আমি তো ঘৃণা করছি যে তুমি হারাম গালা দিচ্ছ কেন, কিন্তু আমার হাত চলে না। আর আমি যদি বলি তোর এগুলো আমি অ্যাডভার্টাইজ নিব না, তো তারপরের দিনই ফেসবুক কোম্পানি বলবে যে তোর ডাউনলোড হইল না, হঠাৎ। তো যাই হোক, তাকওয়ার পথ হলে এটাই যে চেষ্টা করতে হবে যে যদি আমি সম্পূর্ণ নিজেকে বাঁচাতে পারি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় তো বাঁচাবো। আর যদি এর পরেও একটু কিছু ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন ক্ষমা করবেন। না হলে ফের তৌলিগের কাজ হয় না, সারা দুনিয়ার মানুষ শুনতে পায় না, দেখতে পায় না, জানতে পায় না। এই ওয়াজগুলো এখন যে চললো, তো দুটা একটা খালি আর পিপলার লোকটি দেখলো কি, সকালবেলায় নেট খুলে খুলে দেখবেন তো কে লেখছে কি যে আমি দামাম থেকে দেখছি, কে বলছে আমি আফ্রিকা থেকে দেখছি, কে বলছে আমি আমেরিকা থেকে দেখছি, কে বলছে আমি বাংলাদেশ থেকে দেখছি। যত দুনিয়াতে লেবার আছে, যত লেবার আছে, সব আরাম টারাম খাওয়া দাওয়া করে এশারের পরে কেউ ওয়াজ শুনছে, কেউ গান শুনছে। একটা দুটো আছে, লাখ লাখ আছে। কাজে যদি উপকার হয় আর ওখানে যদি অপকার চেরেনা চলে আসে, তো উপকারটাকে আমরা প্রাধান্য দিচ্ছি আর অপকারটাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তুমি মাফ করে দিও ওইটুকা।